লেবুগুলো তোল দিন কি গেছে। হ্যাঁ আসছে না কাল কিনে যখন নিচ্ছি তোর ভিসার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে, একটা ভিসা আছে এবার গোছাইতে হবে। পাইছি আজকে মুরগি, যাই গিয়ে একটু ধান্দা করে আসি। কি অবস্থা তোর গা, কি করতেছিস? এই খাতে খামারে কাজ করছিস। কি কাজ কাম করিস সারাদিন, আকাম্মার মতন ঘুরিস? কি করবো আর, আমার কাজ কাম করি। কাজ কাম করবি তা সে বিদেশে গিয়ে কর, মেলা টাকা ইনকাম করতে পারবি। কোন বিদেশে চল যা তোরা। কি বুঝ যাবো আমরা বিদেশে? শোন শোন, এদিকে আয়, এপাশে আয়, এদিকে আয়, বাইরে আয়। শোন কি করে যাবি বলে আমি রয়েছি তো এখনো, এদিকে আয় তোরা। অনেক টাকা পয়সার বিশেষ হয় আমার কাছে ভালো একটা ভিসা আছে। হ্যাঁ তুই মনে কর নিজের গা লোক, এলাকায় বাড়ি আমার, ছোট ভাই, এলাকায় ঘুরে ঘুরে বেড়াস, কাজ কাম করিস। ভিসাটা নিয়ে চলি যা, মাসে 60,000 টাকা করে বেতন। হ্যাঁ না? হ্যাঁ ভাই ভাই আমার কি হবে না? তোর গাও ব্যবস্থা করবো, তোর পরে একটা ভিসা আছে আপাতত, ওর আগে পাঠাই, তোরটা পরে হবে। তো টাকা পয়সা কিছু গরুটা আপাতত দেখ, জমিটা, আচ্ছা জমিটা থাক পরে করিস। 1 লাখ টাকা লাগবে আপাতত গরুটা বেশি অল্প কিছু দেখো, তারপরে পরে দেখতিস। আমি কাজ শুরু করি, শেষে যখন মেলা টাকা লাগবে না তখন বলবানে জমিটা আসতে করে সাইড করে দেবেন। ভাই তা কোন দেশে যাবা? তোরও চিন্তা করতে হবে না, আমি রয়েছি তো। এই দেশটা হলো উগান্ডা। উগান্ডা? হ্যাঁ ওই উগান্ডা আর মালয়েশিয়ার মাঝখানে যে দেশটা, ও চিন্তা করতে হবে না। আমি থাকছি ভালো দেশে ছাড়া আমি দেই না ভিসা। আমি তো এলাকার লোক, আমি পোলাই যাচ্ছি না তো। তোমার মনে করো মালয়েশিয়া এই পাশে, আর এই পাশে হলো উগান্ডা, মাঝখানের দেশ হলো সুগান্ডা। ওই দেশে যাবা, ওই দেশের 1 টাকার সমান বাংলাদেশে ক টাকা জানো তুমি? বাংলাদেশের 1000 টাকা। তুমি মাসে 60,000 টাকা করে বেতন পাবা। কোনো কাজ কষ্টের কাজ করা লাগবে না, খালি যাবা, কোনো কষ্টের কাজ নেই জায়গায়। আমি তো ম্যাপে খুঁজে পাচ্ছি, ও তোমার খুঁজে পাবো না। আমার একসময় বাড়ি করতে এসে কোন যে বড় বলো পৃথিবীর এই না, ওটি তোমার দেখাই দেবান কোন জায়গায় দেশটা, সমস্যা নেই। মনে আমার ভাই আমি রয়েছি তো, চিন্তা করার কি আছে? ভাই গরুটা নাই দিলাম, অনেক কষ্টের জিনিসটা হচ্ছে, জমিটা না দিলি না হয়। ওরে জমি তুই বিদেশ যা, তোর পাঠাই, তুই মনে কর ওরাম জমি এরাম জমি প্রত্যেক মাসে টাকা কিনবি। তুই বুঝতে পারতেছিস, টাকা 60,000 টাকা করে। আর ও দেশে কোনো কষ্টের কাজ নেই, যাবি এত ফাইন পরিবেশ, তারপরে জমিটা ফসলপাতি করলাম না, জমিটা না দিলি। তাহলে আমি চলে যাই। না 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 আমি চলে যাই, তোকে এই জন্যই ভালো করতে নিয়ে আসি। ভাই থেকে যাচ্ছে তোর আমি নিজের লোক বলি তো বলতেছি, নিজের লোক থাকিস খেত খামারে, কষ্ট মষ্ট করতেছিস, দেখতেছি বাড়ি ঘর করতে পারতেছিস না, এই জন্যই পাঠাতে চাচ্ছি। তা তোরা যদি না করিস আমি চলে যাই। আমার দিন দিন না না থাক ভাই, ওই আপনি বলেছেন এরম জমির মায়া করে কোনো লাভ হবে না। জমি রেখে কি করবি, আমি বেশি দিস কোন। আচ্ছা তোর আপাতত মনে কর যে ওই মনে কর পাসপোর্টটা আমার কাছে দিস কোনে, আমি ভিসার কাজটা শুরু করি, তারপরে বাদ বাকি টাকাটা নে আমার বাড়ির উপরে আসিস কর। তাহলে কবে টাকা কবে দিচ্ছিস বল দেখি, তোরটা বেচার লাইন কর। আচ্ছা ভাই 2-5 দিনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ আমার সাথে দেখা কর। তাহলে আমি যাই, আচ্ছা টাকা ম্যানেজ করে আমার সাথে দেখা কর। আচ্ছা আচ্ছা নে শুরু কর। শোন এই টাকা দিচ্ছি, কিন্তু সাথে থেকে থাকি, যদি কিছু হয়। ভাই কি খবর তোর, টাকা পয়সা কি নিয়েছিস? ভাই যে পাসপোর্ট। বাহ বাহ, এটা কাজ করিস জীবনে, এটা কাজের কাজ করিস তুই খুব তাড়াতাড়ি। মোটামুটি টাকা যখন দিছিস আমার হাতে, সে সম্বল তুলে দিস না আমার হাতে। হ্যাঁ ভাই তুই মনে কর নিশ্চিন্তে থাক। আর এই পাসপোর্ট মনে কর কালকেই চলে যাবে, প্রসেসিং হবে। তুই ভিসা বড় জোর 1 সপ্তাহের মধ্যে মনে করবি তুই বিদেশে রয়েছিস। আর এই টাকা দিলি না আমার হাতে, মনে করে আমার কাছে আমানত থেকে, তুই কোনো টেনশন করিস না। আমি মনে কর তো জানাই দেবো না, কাজ কাম করিয়ে কিছু কাজ আছে শেষ করে তাহলে আমি জানাই দেবো না, সমস্যা নেই। তুই নিশ্চিন্তে বাড়ি চল যা। তাহলে ভাই আমি গেলাম। হ্যাঁ 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 চল যা, আমি জানাবো তো, জানাবো। আপনি দেখেন বিষয়টা। অবশ্যই ওরে এখন আমার জিম্মায়, সমস্যা নেই। আচ্ছা মনে হয়ে যাবে না ভালো মতো। কদিন ঢাকার দিক চলে যায়, বেশ মোটা অঙ্কের একটা জমা করতে পারিছি, 4-5টা মুরগি পাইছি। ঢাকার তো এক্ষুনি আর আসলে হবে না তাই, ঢাকার তো ঘুরে আসি কদিন, বাড়ি ঘরে আর এক্ষুনি আসতিস না, তা আলাম মেয়ে গেউরি। তারপরে দেখবান দেখি কি করা যায়, সিস্টেম করবানে। ভাই 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 কি ভাই ধার কাছে টাকা দিল্লা বিদেশে যাবে বলে। হ্যাঁ হ্যাঁ সে তো টাকা নেবার
4-5 জনের টাকা মেরে দিচ্ছি তো ঢাকায় চলে যাচ্ছে ভাই। চলে যাচ্ছে? হ্যাঁ। শিগগির হাট, ওর ধরতে হবে। শিগগির হাট। ভাই ভাই তুমি যাচ্ছ ওখানে? তুই না, আমি আর ওদের কাছে ফোন দিলাম। ব্যাগটা কোন যাচ্ছ? হিসাব জন্যই তাদের জানছি যে ঢাকায় যাচ্ছে। ভাই মিছে কথা বলতেছে ভাই। আরে ভাই ভাই তুই সত্যি কথা বলতি কোন যাচ্ছ? তোর কাছে আমার টাকা নিচ্ছি। আমার আরে তো আমার পাসপোর্টটা দেখাইতে, আমার পাসপোর্টটা দেখাইতে। দেখি দেখ তোরা সব কাজ এই দেখ দেখ কত জনের টাকা। কাগজপত্র করলে ভাই, কাগজপত্র করে দিতে টাকা তো জমা দিতে হবে তোর। এই দেখ, এই তোর ভিসা এই চলে এইছে। এটা এখন তো আমি দিছি তোর, এটা আমি দিছি। এতটা লোক এত টাকা কি উপায় হয়েছিল? আমি তো বুঝতে পারছিস না তো তোর গা। তুই সত্যি কথা বলে দেখে লাখ লাখ ভাই সত্যি বাড়ি পঞ্চায়েত তোর আমার দে, আমার কথা বলতে দে, গোলায় কথা বের করবো। আমার কথা বলতে দে। আমি তোরা ব্যাগের মধ্যে তোর কাছে সব ভিসার কাগজপত্র, আমার কথা বলতে দে। ওই জায়গাতে তোর ভিসার জন্য আমি ঢাকায় যাচ্ছি, বুঝিস না? তোর ভিসা এসে গেছে। নাটক করো না, আমরা বুঝতে দিচ্ছি তুমি আমার টাকা নিয়ে চলে যাচ্ছ। আরে না, আমি কি এলাকার বাইরের লোক? আমি তোর টাকা মেরিতে যাবো না। এটা এলাকার মধ্যে লোক। এই লাঠি কইরে এরকম না তোর মুখে টাকা মুখে সত্যি কথা বল, বাড়ি দিলাম বলো। আমি বলতি শোন শোন শোন, আমি বল বল এই আমার বলতি দে। বল বল। আমার হাতে আসলে সত্যি কথা বলতি, আমি আমার হাতে আসলে এসব কিছু নেই। ভিসা টিসা আমরা দিতে পারি না। তুই হতবাজি করিস, মানুষের কাছে টাকা মারি খাবি। আমার চলতে এরকম করে এলাই চলি, এবার লোকের কাছ থেকে মানুষের হক মারি খাবা, মানুষের কষ্টের টাকা ওই নিয়ে তুমি এমআই চলবা, কাছু খাইতে পারো না, বাড়ি চলা তুই। আমার হাতে শোন, আমার হাতে কোনো কিছু নেই, কিন্তু আমি তো টাকা পয়সা দিচ্ছি। শোন, তোর টাকা আমি ফিরিয়ে দিচ্ছি প্রয়োজনে, আরো কি বলে কিছু টাকা ফিরিয়ে দিচ্ছি। আমি আর জীবনে করবো না, আমার শিক্ষা হয়ে যাবে। কান্দ তো এমআই শিক্ষা হবে না, তুই কত লোকের মারি খাচ্ছিস, তার শিক্ষা নিতে হবে তো। রে বান লোকজন ডাক, লোকজন ডাক, রে বান সেলাই মার, সেলাই মর। আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর জীবনে এই কাজ করবো না। ওরে বাবা রে, এই কাজ আর জীবনে করা যাবে না, ভালো হয়ে যাবে। উফ।